নমস্কার, স্বামী সোমেশ্বরানন্দ বলছি। স্বামী সোমেশ্বরানন্দ গ্রুপ থেকে আজকের কতগুলি প্রশ্নের উত্তর। প্রথম প্রশ্ন করেছেন সুপ্রতিম ভট্টাচার্য, বালিগঞ্জ থেকে। সুপ্রতিম প্রশ্ন করছেন, আমি খুব অস্থির, চেষ্টা করে অস্থিরতা সংযত করতে পারছি না। বিশ্লেষণ করে দেখেছি এটা প্রাণময় কোষের স্বভাবের জন্য হচ্ছে। এর থেকে মুক্তির উপায় কি? আপনার বয়স কত এসব লেখেননি। অস্থিরতা সংযত কিভাবে করছেন সেটাও লেখেননি। যদিও লিখছেন চেষ্টা করে অস্থিরতা সংযত করতে পারছি না। পতঞ্জলি মুনির অষ্টাঙ্গ যোগের প্রথমে আছে ইয়ম আর নিয়ম। মানে নিয়ম প্রথমে একটা ডিসিপ্লিন, লাইফে ডিসিপ্লিন আনা। আর ইয়ম মানে শক্তি মিছিমিছি খরচ না করা। শক্তি বলতে শারীরিক এবং মানসিক। যেমন অনেকে দরকার না হলে বকবক করেই যাচ্ছে, শক্তি খরচ। কাজে না থাকলেও একটা কিছু করছে, কাগজ পড়ছে, যাই হোক, টাইম পাস। তা প্রথমে আপনি কি এই দুটো ভাবে করছেন? প্রথমে লাইফ একটা ডিসিপ্লিন, অর্থাৎ যখন যে কাজটা করবো সেই কাজটাই পুরো মন দিয়ে করবো। 24 ঘন্টা তো হবে না, প্রথমে 1 ঘন্টা, 2 ঘন্টা, 3 ঘন্টা ধীরে ধীরে বাড়াতে হয়। যেমন অনেকে বলেন জব ধ্যানে মন স্থির হচ্ছে না। তারা কলেজে পড়তে চান, ক্লাস 1, 2 বাদ দিয়েই। কলেজে যেতে গেলে আমাকে 1, 2, 3, 4 করে মাধ্যমিক দিতে হবে, তারপরে উচ্চ মাধ্যমিক হয়ে তারপরে গ্র্যাজুয়েশন। আধ্যাত্মিক জগতেও তাই, প্রথমে আপনি এটা কাজ করতে পারেন। আবার বলি, আপনি বয়স লেখেননি, সেই জন্য আমি খুব সাধারণভাবে বলছি। সারাদিনে 24 ঘন্টা একটা মোটামুটি একটা ডিসিপ্লিন, যেরকম স্কুল কলেজে রুটিন থাকে সেই রকম 45 মিনিট অঙ্ক ক্লাস, তারপরে 40 মিনিট ইংরেজি ক্লাস, এগুলো ডিসিপ্লিন অভ্যেস করানোর। সেরকম দুটো জিনিস, ডিসিপ্লিন আর পাংচুয়ালিটি। অকারণে কথা বলা অনাবশ্যক, এটা যত দূর কম পারা যায়। এই সমস্ত এগুলো তো কমন সেন্সের ব্যাপার, এগুলো করতে করতে সময় লাগবে। কেন অস্থিরতা মানে আপনি বলছেন শুধু প্রাণময় কোষ, তা নয়। অবচেতন মনে নানান রকম তরঙ্গ চলছে, ঢেউ, সেগুলির প্রকাশ। প্রাণময় কোষে যেটা অস্থিরতা সেটা দৈহিক, আর মনে যেটা অস্থিরতা সেটা আসে অবচেতন মন থেকে। আপাতত দুটো চেষ্টা করতে পারেন, দুটো পদ্ধতি দিয়ে। এক হচ্ছে একটা রুটিন মানা, ডিসিপ্লিন রয়েছে, আর শক্তি কম খরচ করা। যেমন ফোনে অনেকে কথা বলেই যাচ্ছেন। গল্প করা আলাদা জিনিস, টু দ্য পয়েন্ট কথা বলে। এই সমস্ত কাজটা বললাম মেথডিক্যালি, যে কাজটা করছি মেথডিক্যালি করা, এই সমস্ত এইভাবে। পরের প্রশ্ন করেছেন অনিন্দিতা ব্যানার্জি। অনিন্দিতা ব্যানার্জির প্রশ্ন, শ্রীরামচন্দ্র প্রজাদের সন্তুষ্টির জন্য সীতার অগ্নি পরীক্ষা নিয়েছিলেন, কিন্তু তিনি রাজা হয়ে স্ত্রীর সাথে এরকম না করে প্রজাদের ভুল অন্যভাবে শুধরে দিলেন না কেন?
সমাজকে শুধরে দেওয়াও কি রাজার কাজ নয়? অনিন্দিতা দেবী, এত হাজার বছর পরে আমার পক্ষে তো বলা মুশকিল রামচন্দ্র কেন এরকম ব্যবহার করেছিলেন। রামচন্দ্রের কথাই ছাড়ুন, আমি কি আমার মা বাবাকে কখনো প্রশ্ন করেছি? তারাও তো 100% পারফেক্ট ছিলেন না, তাই না? সুতরাং যে নিজের মা বাবাকেই প্রশ্ন করেনি ভুল কাজ করলে, সে রামচন্দ্রকে কি করে করবে তো আমার পক্ষে বলা মুশকিল। রাজার কাজ নয়, হ্যাঁ সমাজকে শুধরে দেওয়া রাজার কাজ। এখন জনে জনে শুধরানো যায় কিনা মুশকিল, এ তো বলা আমার পক্ষে। প্রশ্ন হচ্ছে আপনি রামচন্দ্রকে কিভাবে নিচ্ছেন, মানুষ হিসেবে না অবতার হিসেবে? যদি মানুষ হিসেবে নেন তাহলে তো বলতে হয় মানুষের মধ্যে ভালো মন্দ মিশিয়ে মানুষ, দুটোই আছে। এমন কোনো চরিত্র আপনি পেয়েছেন যার মধ্যে 100% সব ভালো, কোনো ভুল নেই, কোনো শাস্ত্রে বা কোনো উপন্যাসে? আর যদি মানুষ হিসেবে না নেন, অবতার হিসেবে, তাহলে আমি প্রশ্ন করব অবতার হিসেবে তাহলে একটু হেঁটে হেঁটে লঙ্কায় যাবার কি দরকার? উনি তো অযোধ্যায় বসেই রাবণকে মারতে পারতেন। সুতরাং আমি এ সমস্ত প্রশ্ন নিয়ে বেশি মাথা ঘামাই না। যেমন বললাম, মা বাবার মধ্যেও আমার ইমপারফেকশন আছে, থাকাই স্বাভাবিক, মানুষ। আমি দেখি আমি কি শিখতে পারছি, আমার কোনটা উপকার হচ্ছে, তা সেই জন্য এগুলো নিয়ে আমি বিশেষ মাথা ঘামাই না। কারণ বর্তমান সমাজেই অনেক অন্যায় অবিচার আছে, আমি এগুলোর দিকে বেশি জোর দিই। শুধু লেখালেখি নয়, করেও 14-15 বছর আগে রাস্তায় বসেছিলাম শাসক দলের বিরুদ্ধে, সুনন্দ সান্যাল প্রমুখের সঙ্গে প্রতিবাদ করার জন্য। এখন একটু দূরে চলে গেছি, এখন লিখিতভাবেই করি। মুখ্যমন্ত্রীদের, প্রধানমন্ত্রীদের, যে আপনি এরকম করছেন কেন, কেউ উত্তর দেন না। না দেওয়াই স্বাভাবিক। 130 কোটি কি 12 কোটি লোককে উত্তর দিতে গেলে তো ওনাদের কোনো কাজই সম্ভব নয়। তা সেই জন্য আমি দেখি যে আমি কি করতে পারি। রামচন্দ্র না হয় প্রচুর ভুল করলেন, আমার বাবা না হয় অনেক ভুল করেছেন, কিন্তু আমি কি করছি? কারণ পরবর্তী আমার ছাত্ররা আমাকে প্রশ্ন করবে যে আপনি কি করেছেন। সেই জন্য আমি দেখি আমি কি করতে পারি। সমাজে অন্যায় তো আজও আছে, সেইগুলো করি, সেইগুলো যতদূর সম্ভব আমার পক্ষে, এবং বহু বছর ধরে এটাই করে আসছি, কয়েক দশক ধরে। এই একটা হচ্ছে আমার দৃষ্টিভঙ্গি। পরের প্রশ্ন করেছেন নীলাঞ্জন মাইতি। নীলাঞ্জন বাবুর প্রশ্ন, মায়ের কাছে কিভাবে প্রার্থনা করলে মা শুনবেন? মা তো শুনছেন না কি করে বুঝলেন? কিন্তু শুনলেই যে করতে হবে তাহলে তো মুশকিল। কারণ মার কাছে শুভেন্দু অধিকারীও প্রার্থনা করবেন, মমতা ব্যানার্জিও প্রার্থনা করবেন, মা ইলেকশনে জিতিয়ে দেন নন্দীগ্রাম থেকে। এখন মা কার কথা শুনবেন, তাই না? মারও তো একটা প্রবলেম আছে না, ভগবান মা খুব প্রবলেমেটিক। 130 কোটি মানুষ ভারতবর্ষে প্রার্থনা করছে, বুঝুন সারা বিশ্ব, এরকম কোটি কোটি বিশ্ব আছে, সবাই প্রার্থনা করছে। সেই জন্য আপনি যেভাবেই প্রার্থনা করুন তিনি শুনবেন, কিন্তু শুনলেই যে তিনি ওই মতো কাজ করবেন তা নয়। কারণ ভারতবর্ষে 130 কোটি লোকের 130, ওই যে বললাম না, পারস্পরিক বিপরীত প্রার্থনা, শুভেন্দু অধিকারী আর মমতা ব্যানার্জি। মা তো দুজনের কথাই শুনছেন, কিন্তু কার কাজ করবেন? মার কথা ছাড়ুন, আমিও বিভিন্ন জায়গায় যাই, একটা গ্রামে মনে আছে মেদিনীপুর, বহু লোক, একজন ইয়াং ম্যান মানে কত 25-26, এসে প্রণাম করলো, করে বলছে মহারাজ আশীর্বাদ করুন যেন পাস করি। পরে আরেকজন এসে আবার আমাকে প্রণাম করে বললো মহারাজ আশীর্বাদ করুন যেন পাস করি। আমি দেখলাম এত বছর বয়সে কি পরীক্ষা দিচ্ছে, মানে কি পরীক্ষা দিচ্ছে আপনারা?
বলি পরীক্ষা না, পঞ্চায়েতের ইলেকশন, টিকিট পেয়েছি, যেতে পাস করি মানে জিতে যাই। তাই হলো আপনি কোন পার্টি? বলে কংগ্রেস। আর আপনি সিপিএম। এখন বুঝুন আমার সমস্যা। আমি তো দুজনের কথাই শুনলাম, দুজনেই বলছেন আশীর্বাদ করতে। আমি এখন কাকে প্রার্থনা করি? খুব জোর বলতে পারি তোমরা দুজনে টাই ভোট পাও, তখন আবার টস হবে। যিনি টসে হারবেন তিনি এসে আমাকে জিজ্ঞেস করবেন আপনি যে আশীর্বাদ করলেন আপনার আশীর্বাদ করল না। সেই জন্য ঈশ্বরের কাছে প্রার্থনা করে শোনেন, কিন্তু সব আশীর্বাদ তিনি স্যাংশন করেন না। যেমন আপনার ছেলে যা চায় তাই কি দেন? আপনি বিচার করেন কোনটা তার পক্ষে ঠিক, তাই না? ঈশ্বরও তাই করেন। পরের প্রশ্ন তনুশ্রী ভট্টাচার্য। মিশন থেকে দীক্ষা হয়েছে, দুবেলা আন্তরিকভাবে নিয়মিত জব ধ্যান করে গেলে মোটামুটি কতদিন পর ব্রেক থ্রু আসতে পারে? এ কিছু বলা যায় না, এটা নির্ভর করে সাধারণ। গৌতমানন্দজি মহারাজ অন্যতম ভাইস প্রেসিডেন্ট রামকৃষ্ণ মঠ মিশনে, নাম শুনেছেন নিশ্চয়ই। তার 92 বছর বয়স। তার অনেক রকম আধ্যাত্মিক উপলব্ধি হয়েছে আমি জানি। এই 92 বছর বয়সেও তিনি প্রতিদিন সকালে 3 ঘন্টা, বিকেলে 2.5 ঘন্টা এক আসনে বসে ধ্যান করেন, বুঝেছেন? তার কিন্তু অনেক রকম উপলব্ধি হয়েছে। এটা কিন্তু অতটা সোজা নয়, তবে আমি বলবো এবার কঠিনও নয়। অন্তত মাধ্যমিক পরীক্ষা দিতে যত কঠিন তার চেয়ে সোজা, কিন্তু করে যেতে হবে। এর কোনো ব্রেক থ্রু আসা এক একজনের ক্ষেত্রে এক এক রকম। ঠাকুরের কথা মৃত্যু তো বলেছেন, 2 বন্ধু তপস্যা করতে গিয়েছিল জঙ্গলে। একজন অনেকক্ষণ তপস্যা করার পর তাকে বাঘ খেয়ে ফেললো, আরেকজন বসতে না বসতে ঈশ্বর আবির্ভূত হলেন তার সামনে। মনে আছে নিশ্চয়ই ঠাকুরের সেই কাহিনীটা। তা সেরকম কতদিন পর ব্রেক থ্রু এ ঠিক বলা যায় না, এক একজনের ক্ষেত্রে এক এক রকম হয়। সেটা নির্ভর করে তার সংস্কার বা সে কতটা তৈরি আছে। তবে চালিয়ে যেতে হয়, অনেকে মাঝপথে ছেড়ে দেয় অধৈর্য হয়ে। ওইটা না করে যে ক্রমাগত চালিয়ে যেতে, অন্তত দুবেলা বসে করা, ওটাই তাকে এগিয়ে নিয়ে যায়। পরের প্রশ্ন করেছেন সুপর্ণা শেঠ। অপর কারো সমস্যায় যদি তাকে স্পর্শ করে জপ করি তাহলে কি তার মন শান্ত হবে? এটা নির্ভর করছে আপনার উপর, আপনার থেকে শক্তিটা যাচ্ছে কিনা। আর স্বামীজি এটা করেছিলেন, ঠাকুর তাকে ধমক দিয়েছিলেন, জমতে না জমতেই খরচ, আগে জমা পরে মাই বলে দেবেন কোথায় কিভাবে খরচ করতে হবে। সুতরাং আপনি স্পর্শ করলেই জপ করলেই তার সমস্যা মিটে যাবে, তাহলে আপনি কি করবেন? আপনার স্বামী বা ছেলে মেয়ে যদি অসুস্থ হয়ে পড়ে তাদের ডাক্তার ডাকবেন, না এরম ভাবে দূর করবেন? মনে মনে জপ করুন, মনে মনে প্রার্থনা করুন, এটাই ভালো। কারণ স্পর্শ করে যখন করছেন আপনার থেকে শক্তি যাবে, সেটা আপনি সামলাতে পারবেন কিনা সেটা একটা বড় রিস্ক আছে। পরের প্রশ্ন করেছেন সুপ্রিয় দাস, বয়স 51। সুপ্রিয় বাবুর প্রশ্ন, দীক্ষা না নিয়ে কিভাবে প্রাথমিকভাবে সুনির্দিষ্ট পথে সাধনা করতে পারি? প্রতিদিন 4-5 ঘন্টা সময় দিতে পারবো। বর্তমানে অনুধান ইউটিউব চ্যানেলে মন শান্ত করা ও ধ্যান অনুশীলন 2টি পড়ব, সকাল সন্ধ্যা 2 ঘন্টা করে অনুশীলন করছি। আর কি কি কতক্ষণ কোন সময় দিতে হবে এগুলির পথ নির্দেশ পেলে
খুব আনন্দ লাভ করি। দেখুন, এটা গুরুর কাজ, এটা আমার কাজ নয়। তিনি একটা পদ্ধতি বলে দেন, আর আপনি লিখছেন দীক্ষা না নিয়ে কিভাবে করবেন আপনি। এই পথে নানান রকম সমস্যা আসে। সেই সমস্যা কে দূর করবে আপনার, বা কে আপনাকে গাইড করবে? কারণ যখনই আপনি কারোর কাছে গিয়ে বলবেন যে আমি এভাবে করি, তখনই বলবেন তাহলে যিনি আপনাকে বলেছেন তার কাছে যান। যেমন নাকি কোনো ছাত্র আপনার কাছে পড়তে এলে আপনি তাকে প্রথমে জিজ্ঞেস করবেন কি পড়বে, কোন সাবজেক্ট। তুমি সায়েন্স না আর্টস? সায়েন্স হলে তুমি কোনটা পড়বে, ফিজিক্স না কেমিস্ট্রি? আর্টস হলে কি কমার্স না অন্য কিছু, তাই না? আধ্যাত্মিকতার ক্ষেত্রে তাই। পদ্ধতি একটা ঠিক করতে হয়। যতদিন দীক্ষা নিতে ইচ্ছে না হচ্ছে ততক্ষণ নিজের মতো করে যান, পরে ধীরে ধীরে ঠিক হয়ে যাবে। পরের প্রশ্ন করেছেন কল্যাণ সরকার, বর্ধমান থেকে কল্যাণবাবুর প্রশ্ন। সকালে অফিসে যেতে হয় বলে অ্যালার্ম সেট করে একটা নির্দিষ্ট সময়ের মধ্যে সাধনা করি, রাতেও এইভাবে সাধনা করে থাকি, আমি কি ঠিক করছি? কারণ একজন আমাকে বলেছিলেন যে অ্যালার্ম দেওয়া সাধনা করা উচিত নয়, বড় বিভ্রান্ত হচ্ছে, এ বিষয়ে আমাকে একটু সাহায্য করুন। দেখুন, অ্যালার্ম দিলে মানে একটা লিমিটেড সময়, যখন অন্য কোনো বিকল্প নেই কি আর করবেন, একেবারে না করার চেয়ে ভালো কিছু করা। আর রাতে আপনি অ্যালার্ম দিয়ে কেন করছেন? তখন তো আপনার পুরো সময়টা আপনার হাতে, কখন ঘুমবেন কখন খাবেন। অ্যালার্ম দিলে অবচেতন মন একটা টেনশন থেকে যায়, এই সময় উঠতে হবে, এই সময় উঠতে হবে। অ্যালার্ম না দিলে এটা রিল্যাক্স থাকা যায় ওইটাতে। সেই জন্য যিনি বলেছিলেন অ্যালার্ম দিয়ে সাধনা উচিত, তো তা বলবো না আমি, মানে করলে একটা ওই যে বললাম অবচেতন মন একটা থাকে। আর অফিস যাওয়ার সময় যদি সকালে সময় না থাকে অ্যালার্ম দিয়ে করলেন। আসল কথা, ভগবান দেখেন না যে আপনি অ্যালার্ম দিয়ে করছেন কি না করছেন, তিনি দেখবেন আপনার মন। আর আপনার এটা মনে বুঝতে পারছি না আপনি দীক্ষা নিয়েছেন কি নেননি, তা সেই জন্য অ্যালার্মটা দেখুন। আপনি যদি সকালে না পারেন, অফিস ন্যাচারালি সকালে সময় কম পাওয়া যায়, অনেকে তাড়াতাড়ি বাড়ি থেকে বেরোন, কিন্তু সন্ধ্যেবেলাটা অ্যালার্ম ছাড়া করা যায় কিনা একটু চেষ্টা করে দেখুন। শেষ প্রশ্ন করেছেন সুস্মিতা রায়। সুস্মিতা রায়, তার প্রশ্ন, আমার অন্যত্র দীক্ষা হয়েছিল খুব ছোটবেলায়, কিন্তু পরে ঠাকুরমা স্বামীজির প্রতি খুব আকর্ষণ অনুভব করতে থাকি। আমার প্রশ্ন হলো, দীক্ষা মন্ত্র জপ করে আমি ঠাকুরমাকে যদি স্মরণ করি তাতে কোনো বাধা তো নেই? না, বাধা নেই, সব তো একই ঈশ্বর, তারই বিভিন্ন রূপ। এক রূপে ঠাকুর, আরেক রূপে মা, আরেক রূপে আপনার ইষ্ট যদি অন্য কেউ ইষ্ট হন। সুতরাং অসুবিধা নেই, আপনি করে যান। আর দীক্ষা যখন হয়েছে তখন আর মন্ত্র আলাদা আলাদা করলে এতদিন যা করেছেন সেখান থেকে একটা ব্রেক পড়তে পারে। তা সেই জন্য এতদিনে যে অভ্যেস, সেই অভ্যেসটা চালিয়ে যান। তারপর জপ করে ঠাকুরমাকে স্মরণ করতে পারেন, কিংবা ভাবতে পারেন যে আপনার যে ইষ্ট তারা, সেই ইষ্টই আরেক রূপে ঠাকুরমা, বা ঠাকুরমাই ঠাকুর কিংবা মা আপনার ইষ্টরূপে আপনার কাছে আসছেন। এইভাবে এই ভাব নিয়ে করে যান। কারণ শিব, কালী, বিষ্ণু, কৃষ্ণ সব তো একই ঈশ্বরের বিভিন্ন রূপ, সেই রকম ভেবে করুন। আজ তাহলে এখানেই শেষ করি। ভালো থাকুন সবাই, নমস্কার।